হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আজকের পর্বে ঘরে থাকা আলু দিয়ে খুব সহজেই ঝরঝরে একটা আলু ভাজির রেসিপি বানিয়ে দেখাবো। আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবে। আর এই আলু ভাজি রেসিপিটা গরম ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সবটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। সকালের নাস্তায় বলো, বিকালের নাস্তায় বলো, আলুর জন্য কোনো তুলনাই নেই। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের 8-10টা আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। দেখো আমি কীরকম চিকন করে কেটেছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী চিকন স্লাইস করে কেটে নেবে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। যখন আমার সবগুলো আলু দেওয়া হয়ে যাবে, হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করব। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। এভাবে একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। ফিরছি 5 মিনিট পর। তো ফ্রেন্ডস, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। দেখো 5 মিনিট হয়ে এসেছে, আমার আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু পরপর এটাকে নেড়ে দিতে হবে। আর এই অবস্থাতে আর ঢাকনা দেওয়া যাবে না। এভাবে আলু ভাজিগুলোকে একটু পরপর নেড়ে দিতে হবে। দেখো ফ্রেন্ডস, আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে না? কত সুন্দর লাগছে, কি আমেজিং লাগছে, তাই না? দেখেই জিভে জল চলে আসছে, তাই না ফ্রেন্ডস? দেখো আলু ভাজিগুলো আমার এই পর্যায়ে হয়ে আসার মতো হয়েছে। একটু পরপর নেড়ে দিয়ে আমি আলু ভাজিগুলোকে একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আলু ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে, দেখতেই কতটা আকর্ষণীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল নূর পাখির সাথেই থাকো। আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।